নমস্কার। বলতে চাই আঙিনায় আপনাকে স্বাগতম। আশা করি আপনি ভালো আছেন। আমি যেহেতু বলতে চাই, তাই আজও আমার কথা নিয়ে আমি হাজির হয়েছি। চলুন আজকের প্রসঙ্গে যাওয়া যাক। আপনার কি কখনো এমন মনে হয়েছে যে আপনি পরিশ্রম করছেন, কিন্তু কেউ আপনাকে গুরুত্ব দিচ্ছে না? কিংবা আপনি হয়তো সঠিক কথাই বলেছেন, কিন্তু লোকজন আপনার কথায় ঠিক ভরসা করতে পারছে না? কেন এমন হয়? কেন? এই যে আমরা সবসময় অন্যের উপর অন্যের কাছে নিজের প্রমাণ দিতে চাই। আমরা চাই মানুষ আমাদের বিশ্বাস করুক, মানুষ আমাদের যোগ্যতা স্বীকার করে নিক, এটা আমরা চাই। কিন্তু একটা মৌলিক সত্য আমরা প্রায় ভুলে যাই। সেটা হলো, এই পৃথিবী আমাদের ঠিক ততটুকুই বিশ্বাস করবে, সম্মান করবে, যতটুকু আমরা আমাদের নিজেদের করি। আজকে এজন্য আমি কথা বলবো যে কেন নিজেকে বিশ্বাস করা এই পৃথিবীতে টিকে থাকার একমাত্র অস্ত্র। আজকে আমি এই বিষয় নিয়ে কথা বলবো। চলুন শুরুতেই আমরা একটা গল্প শুনি। এই গল্পটি আমি ছোটবেলায় শুনেছিলাম। এটি একটি সত্য ঘটনা। এক ভদ্রলোক একবার ওনার খুব নির্বাচনে দাঁড়াতে মন চাইল। উনি চেয়ারম্যান পদে এলাকা থেকে দাঁড়ালেন। তারপর যথারীতি প্রচারণা চলতে থাকলো। ভোটের সময় হলো, ভোট আসলো, ভোট গ্রহণ হলো। তারপর যখন ভোট গণনা হলো, দেখা গেল সেই লোকটির বাক্সে পড়েছে শূন্য ভোট। এটা নিয়ে সবাই খুব হাসাহাসি। কিন্তু পরক্ষণেই লোকজনের একটা কৌতূহল হলো। মানুষজন তার কাছে জানতে চাইল যে কী ব্যাপার, আপনার ভোটটা কোথায় গেল, শূন্য কেন আপনার কালেকশন? তো তখন সেই লোকটা উত্তর দিল যে আমি যখন ব্যালট বাক্সে সিল মারতে যাচ্ছি, আমি ভুলেই গেছি আমি প্রার্থী। প্রতি বছর যে চেয়ারম্যানকে আমি ভোট দিই, আমি সেখানেই সিল মেরে ফেললাম। অর্থাৎ নিজের প্রতি তার বিশ্বাসের এই অবস্থা। তারপর তিনি বললেন যে আমি তো ভাবলাম আপনারা আমাকে দেবেন ভোট। তো নিজেকে ভোট দেয় না, উনি আবার অন্যের কাছে প্রত্যাশা করে। এই যে পৃথিবী, আমাদের পৃথিবীটা, এটি একটি আয়না, একটা আয়না। আপনি সহজভাবে ভাবুন, আপনি যদি একটা আয়নার সামনে কুঁকড়ে থাকেন, একেবারে কুঁকড়ে দাঁড়ান আয়নার সামনে, আয়না কি আপনাকে একজন শক্তিশালী মানুষ হিসেবে দেখাবে? সেটা কি কখনো সম্ভব? আমাদের মনস্তত্ত্ব বলে যে আমাদের যে অবচেতন মন, এই অবচেতন মন এটা আমাদের বডি ল্যাঙ্গুয়েজ বা শারীরিক ভাষা এটাকে নিয়ন্ত্রণ করে। আমাদের অবচেতন মন। এই যে আপনি যখন নিজেকে সন্দেহ করেন, আপনি খেয়াল করবেন যে যেদিন আপনার একটু হয়তো পোশাকটা আপনার মনে হচ্ছে আপনার সাথে যাচ্ছে না, আপনাকে স্মার্ট লাগছে না, এরকম একটা মনোভাব যখন হবে, অর্থাৎ যে কোনো কারণে আপনি যখন নিজেকে সন্দেহ করেন, তখন আপনি খেয়াল করবেন আপনার অজান্তেই আপনার কাঁধ ঝুলে পড়েছে, আপনার চোখের দৃষ্টি হয়তো নিচের দিকে চলে গেছে, আপনার কণ্ঠস্বরটাও হয়তো একটু দুর্বল শোনাচ্ছে। এই যে বিষয়গুলো, মানুষ আপনার কথা শোনার আগেই আপনার এনার্জিটা পড়ে ফেলে। কথা শোনার আগেই আপনার এনার্জিটা মানুষ পড়ে ফেলে। এবার তারা যদি ভাবে যে মানুষ তার নিজের কথায় নিশ্চিত নয়, আমি কেন তার কথা বিশ্বাস করব? এটা কিন্তু মানুষ ভাবতেই পারে আপনাকে দেখে, আপনার বিশ্বাস দেখে। এই যে ব্যাপারটা, অর্থাৎ এই যে সমস্যাটা, এটা কিন্তু অন্যের নয়,
মূলত এই সমস্যা আমাদের ভেতরের, আমাদের নিজেদের। আমরা যারা নিজেকে বিশ্বাস করতে পারি না, মূলত আমাদের ভেতরের সমস্যা এটা। আপনি ইতিহাসের দিকে তাকান। এই যে টমাস আলভা এডিসন 10,000 বার তিনি ব্যর্থ হয়েছিলেন, 10,000 বার। তখন পুরো পৃথিবী তাকে পাগল বলছিল, পুরো পৃথিবী, যে এতবার এক পরীক্ষা করছে, পাগল বলছিল। যদি তিনি সেদিন যদি তিনি নিজের উপর বিশ্বাস না রাখতে পারতেন, তবে আজও হয়তো আমাদের পৃথিবী অন্ধকারেই থাকতো। তারপর আপনি ইলন মাস্কের কথা চিন্তা করুন। এই মানুষটা তার সবটুকু সম্পদ স্পেস এক্সের পিছনে ব্যয় করার জন্য মনস্থির করলেন। বন্ধুবান্ধবরা সবাই তাকে বাধা দিল সবাই, কিন্তু তিনি নিজের বিশ্বাসে অটল ছিলেন এবং সেদিন নিজেকে বিশ্বাস করেছিলেন বলেই আজ পুরো পৃথিবী তাকে মহাকাশ সম্রাট, মহাকাশ বিজ্ঞানের সম্রাট বলে চিনে। এই যে এই মানুষ দুজন, এনারা কিন্তু শুরুতেই সফল ছিলেন না, কিন্তু একটি জিনিস তাদের মধ্যে ছিল যা সাধারণ মানুষের নেই, সেটা হলো সেলফ ভ্যালিডেশন। এই যে এটা সাধারণের মধ্যে সাধারণত থাকে না, তাদের মধ্যে ছিল। তারা পৃথিবীর স্বীকৃতির জন্য অপেক্ষা করে থাকেনি, তারা পৃথিবীর স্বীকৃতির পূর্বে নিজেরাই নিজেদের আগে স্বীকৃতি দিয়েছিল। আমরা কেন আমাদের বিশ্বাস হারাই, আমাদের বিশ্বাস আমরা কেন হারিয়ে ফেলি? চলুন একটু দেখি। আমরা আমাদের নিজেদের উপর বিশ্বাস হারাই, তার কারণ হলো আমরা আমাদের নিজেদের সবসময় তুলনা করি অন্যের পারফেক্ট সময়ের সাথে। আমরা আমাদের নিজেদেরকে তুলনা করি। আমরা ভাবি যে আমার তো অমুকের মতো অত টাকা নেই, তমুকের মতো সুন্দর চেহারা নেই, আমি বোধহয় পারবো না। আমরা এটা চিন্তা করি। মনে রাখবেন, এই পৃথিবী তখন আপনাকে বিশ্বাস করবে যখন আপনি আপনার নিজের অপূর্ণতাগুলোকে গ্রহণ করবেন। আপনার যে দুর্বলতা, আপনার যে অপূর্ণতা, সেটাকে আপনি যখন গ্রহণ করবেন, তখন পৃথিবী আপনাকে বিশ্বাস করবে। এই পৃথিবীতে কোনো মানুষ সম্পূর্ণ নিখুঁত হয় না, এটা সম্ভব না, কখনো সম্ভব না। কোনো মানুষ সম্পূর্ণ নিখুঁত হয় না, কিন্তু যে মানুষগুলো নিজের দুর্বলতা জেনেও বুক টান করে দাঁড়াতে পারে, একদিন পুরো পৃথিবী তাকেই নেতা হিসেবে মেনে নেয়। এটাই মূলত পৃথিবীর নিয়ম। এজন্য আমরা চলুন কিছু প্র্যাকটিক্যাল টিপস নিয়ে কথা বলি, যে টিপসগুলো আমরা আমাদের জীবনে কাজে লাগালে আমরা আমাদের বিশ্বাস ফিরে পেতে পারি। টিপসগুলো চলুন একটু দেখি। 1, নিজের সাথে কথা বলার ধরন পরিবর্তন। আমরা সারাদিন এই যে নিজেকে দোষারোপ করি, গালাগাল করতে থাকি, এটাকে বন্ধ করতে হবে। বন্ধ করে যে আমরা বলি যে আমি কিচ্ছু পারি না, আমার মাথায় কিচ্ছু নেই, আমি কিছু বুঝি না, এই যে এরকম নেগেটিভ কথাগুলো বাদ দিয়ে আমাদেরকে পাল্টিয়ে আমাদের বলতে হবে যে আমি আজও শিখছি, আমি এখন শিখছি, আমি আগের থেকে ভালো করছি। এরকম ইতিবাচক কথা বলতে হবে নিজের সাথে। তারপর 2, ছোট জয়। প্রতিদিন ছোট ছোট লক্ষ্য ঠিক করতে হবে। তারপর সেই লক্ষ্যে আমরা যখন সফল হব, আমাদের মস্তিষ্কে একটা বার্তা যাবে যে আমরাও পারি। নিজের প্রতি তখন বিশ্বাস অনেক বেড়ে যাবে। 3, ভুল করার অনুমতি দিন নিজেকে, ভুল করার অনুমতি দিন। মূলত যে কাজ করে সেই তো ভুল করবে।
যে কাজ করে না তার তো ভুল করার প্রশ্নই নেই। আপনি ভুল করছেন মানে হলো আপনি কাজ করছেন, আর এক একটা ভুল আপনাকে আরও বেশি অভিজ্ঞ করে তুলছে। সুতরাং নিজেকে ভুল করার অনুমতি দিয়ে দিন। তারপর 4, আপনি সোজা হয়ে দাঁড়ান, একেবারে মেরুদণ্ড সোজা করে দাঁড়ান। এই যে আমাদের বডি ল্যাঙ্গুয়েজ, এই যে শারীরিক ভাষা, এটা খুব গুরুত্বপূর্ণ। যখন আমরা মেরুদণ্ড সোজা করে দাঁড়াই তখন আমাদের ভেতর আত্মবিশ্বাস হরমোন বেশি নিঃসৃত হয়। এই যে আমাদের যে বিশ্বাস, আসলে পৃথিবী খুব নিষ্ঠুর একটা জায়গা। কেউ আপনাকে আপনার প্রাপ্য বুঝিয়ে দিতে আসবে না। এটা আমাদের নিজেদেরকেই আদায় করতে হয়। আর এই আদায় করার সাহস, এটা আসে আমাদের ভেতর থেকে, একেবারে আমাদের ভেতর থেকে আসে এই সাহসটা আজ থেকে। তাই আপনি চলুন আমরা নিজের উপর বাজি ধরি। আপনি মনে মনে বলুন, এই পুরো পৃথিবী আমাদের বিশ্বাস করুক আর না করুক, আমাদের বিশ্বাস করুক আর না করুক, সেই দায়িত্বটা আপনি পৃথিবীর উপর ছেড়ে দিন। কিন্তু চলুন আমরা আমাদের নিজেদের কথা দিই যে আজ থেকে আমরা আমাদেরকে ছেড়ে কখনো যাব না। আমরা চলুন নিজেকে কথা দিই এবং অন্যের চোখের দিকে তাকিয়ে বিশ্বাস না খুঁজে আমরা আমাদের ভেতরে সাহসটা খুঁজি। নিজেকে বিশ্বাস করুন, নিজেকে বিশ্বাস করুন। আপনি দেখবেন একদিন পুরো পৃথিবী আপনার উদাহরণ দেবে। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার কথাগুলো মনোযোগ সহকারে শোনার জন্য। যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে বলতে চাই এর পাশে থাকবেন। আবারও কথা হবে নতুন কোনো অনুভব নিয়ে অন্য কোনো দিন। ততক্ষণ আপনি খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।